ময়মনসিংহের ভালুকায় ৯ নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং জুলাই আগস্টের আহত ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌর সদরের ৯ নং ওয়ার্ডে কানা মার্কেট এলাকায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমানুল্লাহ তাজুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান। পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তিয়াস মাহমুদ শুভ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম ঢালি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, আবু তাহের ফকির, জহির রায়হান, শ্রী স্বপন বণিক, উপজেলা যুবদলের সভাপতি তারেকুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল বাশার মণ্ডল, পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আলম মোল্লা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুবনেতা খান সোহাগ, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ আরও অনেকে। এ সময় উপজেলা ও পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যে 19 দফা কর্মসূচি এবং তিনার যে আদর্শ এই বাংলার মাটিতে রেখে গেছেন, সেই আদর্শ নিয়ে বিএনপি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। একমাত্র উপায় আমাদের স্বাধীনতা ঘোষণা করা। সেই দিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কালুরঘাট বাজার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। আগামী নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটি আসনে তাদের সিস্টেম করতে হবে।